জনাব, মিজানুর মিয়াকে এত সহজে শেষ করা যায় না। এবার তৈরি থাকো, মিজানুর ইট কা জবাব পাথর সে দেগা। স্যার, স্যার আমি স্বীকার করছি, আবেগের বশে একটা অপরাধ আমি করেছি স্যার। সেই জন্য ওরা আমাকে জানে মারতে চেয়েছিল স্যার। স্যার ওটা তো আরো অনেক বেশি অপরাধ, তাই না স্যার? এই এসব নাটকেপনা বন্ধ কর। তোর গুণকীর্তন জানতে আমাদের আর কারোর বাকি নেই। স্যার এই জন্য কি কারাগারকে সংশোধনাগার বলা হয়? যে বা যারা আমাকে খুন করতে চেয়েছিল তাদেরও তো সাজা পাওয়া উচিত স্যার। আল্লাহ, আল্লাহ আমার গুনাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আপনাদের প্রথমেই বলেছিলাম যে পেশেন্টকে এত কথা বলাবেন না। আপনারা সেই প্লিজ প্লিজ একটু ফাঁকা করে দিন তো, জায়গাটা একটু ফাঁকা করে দিন। আপনি আমার সঙ্গে আসুন, জরুরি কথা আছে। এ দেখো, এই ওষুধটা হচ্ছে খাওয়ার আগে আর এই ওষুধটা খাওয়ার পরে খাবে, ঠিক আছে? গ্লাসে জল ঢাকা থাকলো, প্লিজ একটু খেয়ে নিও। কি হলো, দেখার কি আছে? যেগুলো বললাম সেগুলো মনে আছে তো? সব মনে আছে। আরে হা করে দেখছো কি? তোমাকে এই যে এবার গিন্নিপোনাটা বন্ধ করো। কটা বাজে খেয়াল আছে? এ যা, কত লেট হয়ে গেল আমার দুধ। আপনি ভালো করে জানেন মিজানুরের মতো চালাক ক্রিমিনাল হয় না। এই ব্যাপারটা নিয়ে ওপর মহল থেকে প্রচণ্ড চাপ আসছে। কি করতে হবে আপনি শুধু অর্ডার করুন স্যার। ওর ওপর বিশেষ নজর রাখার অর্ডার আছে। আর আপনার তত্ত্বাবধানে থাকা সত্ত্বেও যেভাবে মিজানুর পুলিশ কাস্টডি থেকে পালাতে সক্ষম হলো, সেটার জন্য আর দ্বিতীয়বার না হয়। একজন সাজাপ্রাপ্ত আসামিকে খুন করার চেষ্টার মতো ঘটনা কতটা লজ্জাজনক আর মারাত্মক সেটা আপনি অবশ্যই বুঝতে পারছেন। দিঘার পুলিশ তদন্ত করে জানতে পেরেছে মিজানুর মিয়ার শরীরে 2 ধরনের বুলেট পাওয়া গেছে। এবার প্রশ্নটা হচ্ছে দ্বিতীয় বুলেটটি কার? ইমিডিয়েটলি তাকে আইডেন্টিফাই করা দরকার। বাই দ্য ওয়ে, আপনি কি তাকে চেনেন? আপনি থানায় আসুন, বাকি কথা ওখানে হবে। কি হয়েছে রে দাদা? জুই কি কোনো কারণে খুব টেনশনে আছে? আরে জানি না রে, দিব্যি কথা বলছিল, হঠাৎ কি হয়ে গেল ভগবান জানে। হঠাৎ করে আপেলটা গাছ থেকে খসে পড়ল, তাই দেখে হঠাৎ করে নিউটনের মাথায় বাতি জ্বলে উঠলো। এরকম অনেক জিনিস পৃথিবীতে হঠাৎ করেই ঘটে যায় রে দাদা। ঠিক যেরকম হঠাৎ করে তোর এই তত্ত্ববাগিসপনাটা শুরু হয়ে গেল। আজকাল তো দর্শন আওরাস কেন বলতো? কি করবো, আমি তো তোরই ভাই। আমার মনে হলো এই বই পড়ার থেকে আমার ফ্যামিলির জন্য বইয়ের অর্ডার সাপ্লাই করাটা একটু বেশি গুরুত্বপূর্ণ। তাদের তুই মানিস আর না মানিস। আচ্ছা একটা কাজ কর, তুই আমার দোকানের চাবিটা দে, এই মোবাইলটা ধর। হ্যাঁ শোন, দোকানে গিয়ে আমি যদি কিছু না খুঁজে পাই আমি তোকে ফোন করব, তুই আমায় একটু হেল্প করে দিস। মিজানুর যে কি মতলব আটছে কে জানে। সত্যি ওর অসাধ্য কিচ্ছু নেই। এখন ভালোই ভালোই ওকে জেলে নিয়ে যেতে পারলে বাঁচি। আপনাদের প্রথমেই বলেছিলাম যে পেশেন্টকে এত কথা বলাবেন না। আপনারা সেই প্লিজ প্লিজ একটু ফাঁকা করে দিন তো, জায়গাটা একটু ফাঁকা করে দিন। ইন্সপেক্টর,